হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এদিন সকালবেলা ঘুম থেকে উঠা দেখি এত বেশি মানে কুয়াশা পড়ছে আর কি। কাছ থেকে এতটা মনে হয় না, কিন্তু এই যে দু মানে দূরে দেখলে বোঝা যায়, সামনে থেকেও দেখতে অনেক বেশি কুয়াশা ছিল। তো ঘরের সব কাজটা শেষ করিয়া গেছি স্নান কইরা। আইয়া সারিয়া তারপরে এদিকে এখানে আজকে বানাইলিরাম আমরা এটিরে তাওয়া রুটি কই। তো তাওয়া রুটি, গুলা রুটি যেকোনো একটা কিচ্ছু কইলেই চলে। তো ওইটা বানাইলিরাম, একদম সিম্পল ভাবে বানাইলাম, শুধু নুন আর একটু দুধ দিয়া। তো ওইটা খাইতে এত বেশি স্বাদ হয়েছিল আর এত সফট হয়েছিল আর কি, যে কি হইতাম। তো খাইতে খুব দুর্দান্ত হয়েছিল। তো ওইটা সবার লেগে বানাই লইছি। আজকে সকালবেলা সবাই এটাই খাইমু। আজকে আর এমনিতে রুটিটা বানাইলাম না আর কি। এত বেশি কুয়াশা পড়ছিল, তো একটু একটু লেট হয়েছিল। প্রায় 9:30টার মতো বাজে গেছিল আমার স্নান করে ঘরে আইতে। তো আমি তো অনেকটাই বেশি লেট। তো ভাবলাম আজকে সিম্পল এটাই বানাইয়া সবাই মিলা খাইলাই। আর প্রতিদেব তো সকালবেলাই গেছে গিয়া দুধ মুড়ি খাইয়া স্কুলে গেছে গিয়া, জেঠিমনি, আমি আর আমার শাশুড়ি মা আমরা তিনজনে খাইমু আর কি এটা। তো এটার লেগে বানাইলাম আর কি। আর ঠান্ডার দিনে তো ঘুমের থেকে উঠতেও ইচ্ছা করে না, আর উঠিয়া এত তাড়াতাড়ি কাজ করতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, করতে তো লাগবেই। তো আমি এখানে রুটিটা বানাইয়া সাইরা তারপরে এদিকে চাও বানাই লইছি। যেখানে শাশুড়ি মার লেগে চিনি ছাড়া নামাই লইছি, তারপরে জেঠুমনির লেগে চিনি দিয়া বানাইছি। তো তারা দুইজনকে দিয়া সারিয়া তারপরে এদিকে আমিও খাইলিমু আর কি উম এই রুটিটা। তো তারপরে ওদিকে বাকি সব কাজ-টাজ করমু। যেমন রান্না-টান্না করা আর কি। এটি সব করমু। আর ঘর তো আগেই গুছানি শেষ। তো ঘর গুছানির ইয়েটা শেষ, এখন শুধু রান্নাটাই করমু। তো এখানে কি যে নিজে একলা একলাই পেরপেরি করলাম। তো ঠিক মনে নাই কি পেরপেরি করলাম। তো আমার এখানে লাল চা আর রুটি নিয়া বই গেছি খাওয়ার লাগিয়া। তো আমার লাল চা খাইতেই বেশি ভালো লাগে। আর দুধ চা ভাল লাগে যদি সিঙ্গারা থাকে আর কি সঙ্গে, তো তাহলে তো দুধ চাটা দুর্দান্ত লাগে। বাকি বেশিরভাগ সময় আমার লাল চাটাই ভালো লাগে। তো এখানে আমি তাড়াতাড়ি এই তো হয়ে গেছে, 10:30টার মতো বাজে। তো শুধু রান্নাটা করতাম। তো এখানে আস্তে ধীরে খাইমু, একটু সময় মোবাইল দেখমু, তারপরে এদিকে তোমার বাকি রান্না টান্না করমু। অনেক আরামসে খাইলাম সকালবেলা। আর তার আগে তো আর কিছুই খাইছি না, শুধু জলই খাইছি। তো খিদাও লাগছে। তো আস্তে ধীরে খাইলাম আর কি আমি রুটিটা। আর রুটিটা খাইতে খুব স্বাদ ছিল। তো আরেকদিন বানাইমু, এটাও ভাবছি আর কি। উম এরকম খাইতে খুবই স্বাদ লাগে। শুধু রেসিপিটা হইলো গিয়ে আর শুধু আটার মধ্যে অল্প কিছুটা দুধ আর নুন আর চিনি, খাইলে অল্প একটু চিনি। আমি যদিও চিনি দিছি না, না তারা তো খাইতে নাই চিনি দিয়া, যার কারণে আমি চিনি দিছি না। নাহলে চিনি দিলেও খুব ভালো লাগে। তো চিনি ছাড়া খাইতেও খুব দুর্দান্ত লাগে, কিন্তু একটু দুধ না দিলে হয় না। দুধটা দিলে টেস্ট বেশি হয় আর কি। তো আমার এখানে মোটামুটি খাওয়া-টাওয়া কমপ্লিট করে লইছিলাম, করিয়া সারিয়া তারপর এদিকে রান্নাতে গেছিলাম গিয়া। তো আজকে বানাইমু হইলো গিয়া লাই পাতার বাটা। তো যার কারণে এখানে আমি লাই পাতাটিরে ভালো মতো বাছি লইলাম। মানে হ্যাঁ, কিছু আছে-টাছে নি, এটি বাছিয়া-টাছিয়া রাখছি, ধুইরাম আরকি। এই যে ডাইলটাও সিদ্ধ কইরা রাখছি। তারপরে এদিকে রান্না-টান্না শেষ কইরা সারিয়া খাইতে বই গেছিলাম। এই যে সবজি দিয়া ডাইল বানাইছি, আর এখানে পকোড়া, আর সঙ্গে সরি, লাই পাতার বাটা না, লাই পাতার শাক বানাইছিলাম। আর এখানে কালকের একটু তরকারি আছিল, ওইটা দিয়া আজকের রান্না এতটুকুই। তো মানে সবজির ডালটা এত বেশি স্বাদ হয়েছিল, আর ঠান্ডার দিনে সবজির ডালটা খাইতে খুবই ভালো লাগে। তো এখানে আমিও সবজির ডাল বানানোর চেষ্টা করি আর কি, খাইয়া টাইয়া তারপরে রেস্ট করছিলাম। তারপরে এটা রাত্রেবেলার ভিডিও। তো রাত্রেবেলা সন্ধ্যার সময় খাইছিলাম যদিও চাও, ওইটি আর মনে নাই, ভিডিও করছি না। তো রাত্রেবেলা ভাবলাম পরের দিনের লাগিয়া রুটি বানাইয়া রাইখা দেই, নাইলে তো প্রতিদিন শুধু দুধ মুড়ি খাইয়া যাইতে লাগে। আমি সকালবেলা উঠিয়া পারি না আর কি। তো রুটিটা সকালবেলা গরম কইরা দিয়া দিমু। তাইলে তোমার, আর নাইলে তো অনেকটা লেটেই তো আয়, 1:30টা বাজে। তো শুধু দুধ মুড়ি খাইয়া থাকাটা তো পারে, কিন্তু আমার একটু কিরকম লাগে। যার কারণে আমি ভাবলাম যে এখন ডেইলি দিন রাত্রেবেলায় রুটিটা বানাইয়া রাইখা দিমু। সকালবেলা শুধু একটু গরম কইরা দিয়া দিমু। তো এটার লাইগা
রাত্রেবেলায় রুটি বানাই নিলাম পরের দিনের লাগে, আর আমিও রাত্রেবেলা রুটিই খাইয়া নিব। আমার ঠান্ডার দিনে রাত্রেবেলা রুটি আর ফুলকপি তরকারি খুব ভালো লাগে। যে কোনো তরকারি দিয়েই ভালো লাগে, মানে ফুলকপি তরকারি আর রুটিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভাবলাম যেহেতু রুটি বানাইলাম সেহেতু রাত্রেবেলা তো আমি রুটিই খাইমু। তো এটার লেগে আমার লাগেও বানাইয়া নিছি রুটি, আর তার লেগে বানাইমু ভাত। তো এখানে রুটিটি বেশ সুন্দর হয়েছিল। ফার্স্টে ১-২টা ফুলছিল না। কিন্তু অনেকটি রুটি অনেক সুন্দরিয়া ফুলছিল। কিছু রুটি ফুলছিল না। কিন্তু বাকিটি বেশিরভাগটি ফুলছিল। তো এখানে রুটিও বসাইছি আর সঙ্গে একটু নিরামিষ সবজি বানাইমু। হইলো গিয়া শিম দিয়া আর আলু দিয়ে একটা ঝোল বানাইমু। তো ধনিয়া পাতা দিয়া ঠান্ডার দিনে আমরা ঘরে এই শিম আলুর ঝোলটা খুব বেশি চলে রাত্রেবেলা আরকি, দিনের বেলা না। রাত্রেবেলা এটা খুব বেশি চলে। তো এখানে ভাত রান্না করে লইছি, আর যে সবজির তেলটা অল্প রইছে আর বিটরুট দেওয়া এরকম একটু কালারটা লাগছিল। আর তরকারিটা হয়ে গেলেই মানে আমরা খাইলিমু আরকি। হওয়ার না মানে সঙ্গে খাইলিমু, ওখানে না তাহলে একদম গরম থাকবো আরকি। তো এখানে আমি সুন্দর করিয়া তরকারিটা বসাই দিছি। বসে একদম সিম্পল রান্নাটা। আর এই যে হয়েও গেছে। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি থাকে। শুধু মসলা-টসলা একদমই কম থাকে। অল্প ঝোল দিয়া তরকারিটা মানে এত বেশি স্বাদ হয় রাতের বেলা ঠান্ডার দিনে খাইতে। তো ওইটা বানানোর পরে আমরা সবাই মিলে খাই লইছিলাম। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা।